টাকা না দিবি তোদেরকে গুলি করে ফেলাই দেবো। প্রতিদিন আমাদেরকে 3 বার করে ভিড়ত। কি ওই দেশের একটা বাহিনীর নাম আছে মিলিশিয়া, গাদ্দাফিরে যারা মারছে ওই বাহিনীটাই। আমি লিবিয়াতে গেছিলাম কাজের উদ্দেশ্যে, আমি কাজই করতাম। আমি একজন ওয়েল্ডার। আমি যখন দোকানে কাজ করি, আমি ওখানে চাকরি করতাম, পরে আমি ব্যবসা দিছি নিজস্ব। সকালবেলায় যখন আমি দোকান খুলি, এখনও খুলি নাই, যন্ত্রপাতি বাইর করছি, মেশিনপত্র বাইর করছি সাইডে যাওয়ার জন্য। ওই সময় আমার বাইর থেকে দরজা নক করা হয়। নক করার পরে দিয়া মোহাম্মদ বলে ডাক দেয়। আমি তখন আমার নাম মোহাম্মদ না, আমি খুলি না। তারপর যখন বললো যে আল হোসেন, আমার নাম আলমগীর হোসেন, যখন বললো হোসেন তখন আমি মনে করছি যে পরিচিত লোক। দরজা খুলছি, দরজা খোলার পরে দিয়ে দেখি ওই দেশের একটা বাহিনীর নাম আছে মিলিশিয়া, গাদ্দাফিরে যারা মারছে ওই বাহিনীটাই। তখন আমার মাথা বাড়ায় পিস্তল দিয়ে বাড়ি দেয়। বাড়ি দেওয়ার পরে আমার অ্যাকচুয়ালি অনেক চেঞ্জ হারিয়ে যাওয়ার মতোই থাকে। তখন বললো যে তোর সাথে আর কে আছে? আমার সাথে একজন কাজ করতো, এর নাম হলো সিরাজ। তো রুমের দরজায় খোলা ছিল, ও ব্রাশ করতেছিল। তখন রুমের ভিতরে যাই ওকেও মারার পরে বললো যে তোদের পাসপোর্ট কোথায়? তা বললো যে আমাদের পাসপোর্ট ব্যাগে। আমাদের পাসপোর্টের ব্যাগের ভিতরে টাকা জিনিস ছিল, ওগুলোও নিয়ে আনিছে, পাসপোর্টও নিয়ে আনিছে। নিয়ে নেওয়ার পরে দিয়ে আমাদেরকে দুজনকে মারছে, মায়েরা গাড়ির ভিতরে ঢুকাই সিটের নিচে মাথা ঢুকাই দিয়া। এরা কোথায় নিয়ে গেছে এটা আমাদের চেনার মতো কোনো ওয়াই ছিল না, কেননা আমরা দেখিয়ে নেই। নেওয়ার পর ওইখানে আরেকটা বাহিনী আছে, ওদের কাছে রাইখে চলে আসছে। চলে আসার পরে দিয়া আমরা কারোর সাথে যোগাযোগ করতে পারতেছি না, মোবাইল নিয়ে আনিছে। মোবাইল নিয়ে নেওয়ার পরে দিয়া রাত্রে আরও 2-3 জন লোক আসছে, ওদেরকেও চিনি না। ওরা আমাদেরকে বাইর করছে চোখ বান্ধি। বাইর করার পরে ওইখানে একটা জৈতুন বাগান আছে, যেটাকে অলিভ অয়েল বলা হয়। ওই জৈতুন বাগানে ওইখানে নিয়ে যাওয়ার পরে দিয়া চোখ খুলে দেয়। চোখ খুলে দিয়ে ওইখান থেকে জৈতুনের ডাইল দিয়ে আমাদেরকে অনেক টর্চারিং করে। আর বলতে থাকে যে তুই মাফিয়া, ইটালিতে লোক পাঠাস, কতজন পাঠাইছস, আমাদের কাছে ইনফরমেশন আছে। আমি বললাম যে আমি কোনো মাফিয়াও না, আমি কাউরে পাঠাই নাই। এগুলা বলে অনেকক্ষণ টর্চারিং করে আমাদের দুজনকে জেলঘরে চলে যায়, রাইখা দেয় রুমের ভিতরে। তো কোনো খাওয়া দেয় না, কিছুও দেয় না। পরের দিন আবার, ওই দিন শুক্রবার থেকে পরের দিন আবার আসে। বিকালে আইসা কিছু জিজ্ঞাসা না করে বাইর করে অনেকক্ষণ মারছে। মারার পরে আবার ঘরের ভিতরে ঢুকাইয়া দিছে। রাত্রে একটু পানি দিছে আর একটা খবজা দিয়ে চলে গেছে। পরের দিন আমাদেরকে বাংলা মাফিয়া আছে, বাংলা মাফিয়ার কাছে বিক্রি করে দিছে। ওই বাংলা মাফিয়া ড্রাইভার এবং লিবিয়ার লোক পাঠায় আমাদেরকে চোখ বাইন্দা হ্যান্ডকাপ পরায় গাড়ির ডালার নিচে ভিতরে ঢুকাই দিয়ে ওইখানে লয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে যখন মাফিয়ার ক্যাম্পে আমাদেরকে ঢুকার পরে আমাদের কাপড় চোপড় সব খুলে পালাইলো, শুধু সিন্টু গেঞ্জি আর শর্ট প্যান্টটা ছিল। তখন বললো যে তোমার ফ্যামিলির নাম্বার দাও। তখন আমি আমার ওয়াইফের নাম্বার দিছি। আমার ওয়াইফের নাম্বার বন্ধ ছিল। বন্ধ কেন, এর জন্য কমসে কম না হইলে আধা ঘন্টা পিটাইছে যে আর কার নাম্বার আছে। আর বর্তমানে এখন যে সময় কারোর নাম্বার মুখস্থ থাকেই না। আমি বললাম যে ঠিক আছে আমার মোবাইল নিয়ে আস, আমার মোবাইলের ভিতরে আমার ফ্যামিলির নাম্বার আছে। তখন এরা মোবাইল নিয়ে আসছে। নিয়ে আসার পরে প্রতিদিন আমাদেরকে 3 বার করে ভিড়ত। খাওয়া তো দিতই না। 2টা বিস্কুট, সকালে 2টা বিস্কুট দিলে আর 7-7 ঘন্টা কোনো খাওয়া দিত না। কোনো দিন দেখা গেছে যেদিন, তারপরে দিয়ে রাত্রে আমাদেরকে তো টর্চারিং করতেই। প্রতিদিন ভোর রাত্রে উঠে বলতো বাড়িতে কল দাও। কল দেওয়ার পরে বলতো যে 5 লাখ টাকা ব্যাংকে যাইতে বলো, যায় 5 লাখ টাকা দেওয়ার জন্য। কিছু কিছু জায়গা আছে যেটা আপনাদেরকে বলাও যাচ্ছে না, ওগুলোও অনেক টর্চারিং করতো। এবং কি সবার হাত পৌঁছে গেছে। আমার হাঁটুতে কত মারছে ওরা, PVC পাইপ দিয়ে, কখনো PVC পাইপ, কখনো ইলেকট্রিক ওয়্যার দিয়ে, কখনো ফ্ল্যাশ নিয়ে আসতো। এগুলো আঙুলগুলো উঠে ফেলাইবো। আমার এই নখটা তো অলরেডি উঠে ফেলাইছিল, এখন তো ঠিক হয়ে গেছে 6 মাসে, 5 মাসে ঠিক হয়ে গেছে। তো আমি তো আর জানি না কি হইতেছে বাংলাদেশে, আমার ভাই কি করতেছে। আসলে আমি তো এগুলা জানিয়ে না, আমাদেরকে বলেও না। তো যখন ওনাদের একজন গ্রেপ্তার করা হয়, ওরা আমরা জানি না কিন্তু হেরা তো জানে, আমাদেরকে আরও বেশি মারতো। যে তোরা বসে শেয়ানা হইছস, শেয়ানাগিরি দেখাইতে আসছস, টাকা না দিবি তোদেরকে গুলি করে ফেলাই দেবো। প্রতিদিনে মারতো। আর আমাদের দাঁড়াবো যে ওইটার কোনো শক্তি ছিল না, আমাদেরকে দাঁড়াইতে হইলো 2 জনে ধরে দাঁড় করাইতে হইতো। আমাকে নিয়ে গেছিল জানুয়ারির 8 তারিখে।
আর আমি ওখান থেকে বাইরে হয়েছি ফেব্রুয়ারির 19 তারিখে।